বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ভোলা মাছের ঝাল করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু ভোলা মাছ নেওয়া হয়ে গেছে। এই যে দেখো, ভোলা মাছ নিয়ে নিয়েছি। এই যে দেখো, ভোলা মাছ নেওয়া হয়ে গেছে। আর এইটার মশলা কি দেবো দেখে নাও। সর্ষে দেবো, পেঁয়াজ আছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন দেবো, টমেটো দেবো। আজকে এটা দিয়ে ভোলা মাছের ঝাল করব। চলো বন্ধুরা, মশলা কি বাটবো তোমরা দেখে নাও। মশলা তো সর্ষে বাটার দরকার নেই, সর্ষেটা বাটিতে গুলে নেবো। আর রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নেবো। আর ধনে পাতা কিন্তু আমি পরে নামাবার আগে দেবো। বন্ধুরা দেখো, ভোলা মাছের ঝাল করার জন্য দেখো আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কিন্তু বেটে নিচ্ছি। আর ওইদিকে একটা বাটির মধ্যে সর্ষে জল দিয়ে গুলে রেখেছি। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, ভোলা মাছের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ওইদিকে কড়া বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা দেখো, আমি এবার মাছগুলো ভেজে নিচ্ছি। আমার একটা মাছ একটু বড় সাইজের, ওটা গোটা আছে বন্ধুরা। তারপর কিন্তু আমার দেখো বড় বড় সাইজের মাছ ছিল বলে এগুলো কাটা আছে। আমি বড় বড় আছে তো মাছগুলো আগে তিনটে করে ভেজে নিচ্ছি। ভেজে তুলে নেবো, তারপর কিন্তু আমি রেসিপিটা করে দেখাচ্ছি। তো দেখো, আমার তিন পিস মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, আমার এখনও অনেকগুলোই মাছ আছে। এই যে দেখো বন্ধুরা, এই কটা মাছ আমি পুরো ভেজে নেবো, তারপর কিন্তু আমি রেসিপিটা করবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু সর্ষের সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, চিনি একসাথে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো বন্ধুরা, চামচ দিয়ে কিন্তু আমি তুলে নিয়েছি দেখো। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি মশলা কি বেটেছি। পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, আমি আর টমেটো একসাথে আমি বেটে নিয়েছি। আমি প্রথমে কিন্তু মাছগুলো ভাজা হলে প্রথমেই কিন্তু আমি এই মশলাগুলো আগে ভাজবো। এই যে